ডিম পারছিস কে দুইটা ra 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 অমর দেখাতে দাও আসনে হয়েছে জ্বালা আরো আমার ওই বাড়িতে উঠবো না ওই বাড়িতে উঠবো না গেছে 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 গা তো আজ খেতে দিয়েছ হ্যাঁ যায় তো আগে উত্তর পাশে ওই পাশে আবার ধান পাকছে তো অন্য মানুষের ক্ষেত্রে ওই ধানগুলা খেয়ে ফেলায় এই কারণে মানুষ রাগারাগি করে আর কি এই জন্য এখন আবার হাঁস দিতে হয় পশ্চিম পাশে একটা পুকুর আছে ওই পুকুরে কারণ ওই পুকুরে আবার ইটি নাই কিছু নাই এই কারণে ওই জায়গায় দেই এখন ওই জায়গায় নতুন দেখে ওই জায়গায় আর কি দৌড়ে দিয়ে আসতে হয় কারণ ওই যে যাইতে যেতে এক জায়গায় অভ্যাস হয়ে গেছে ওই উত্তর পাশে যেতে হয় এই জন্য দৌড়ে নিয়ে দিতে হয় পশ্চিম পাশে ডিম বের করো কয়টা দুটাই ধুয়ে নিয়ে আসুন ময়লা 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 নেই লয় কি হয়েছে নিলয় কয়জন নাই পোহারা তিনজন আমি ফেল গেছি খাই দে বাদ দে বুঝেছিস হাঁস 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 এই যে পাক 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 মন্দির রাখি মন্দির সকালবেলা নিলয় সব কাজকর্ম শেষ করে ফেলে এখন খাইতে বসে না নিলয় সকালে অনেক কাজ করছে তো এই কারণে খিদে লাগছে সকালবেলাই ভাত খাইতেছে ডিম ভাজি দিয়া ভাত খাইতেছে নিলয় আর দুষ্টামি করতে থাকতে এই যে ভাত নিয়ে নাও মুখে আসো আসো খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও এই যে খেয়ে নিয়ে যাবো খেয়ে নেবা ও আমেরিকা নিয়ে যাবো গা নিলয় নিলয় নিয়ে যাবো গা নিয়ে যাবো গা তো নিলয়ের একটু খাওয়াই নিলাম নিলয়ের খাওয়া শেষ এখন এই যে লিখনের বাবা গরুর দুধ পানাইছে দুধ পানে এখন এই যে গরুটা চকে বাঁধতে যাব আর ওই সময় যে বাবার সাথে জিজ্ঞাসা করলাম কে আসবো সেটা আর কি আসবে হইতেছে বাবার
মনে হয় শালা লাগে আর শালার বউ আর তার হয়তো ছেলে মেয়ে, তো তারা আসবে, তারা ঢাকা থেকে আসবো, বেড়াইতে আসবো আর কি। তো সেই জন্য বাবা পরে সকালে বলতেছে যে আত্মীয় আসবো। তো এখন আত্মীয় আসলে তো রান্না বান্না করতে হইব। তো লিখনের বাবারে বলছি যে একটু যাও, বাজারে যাও, কিছু নিয়ে আসো, কারণ একজন আত্মীয় আসলে তারে তো আর না খাওয়াইয়া রাখা যাবে না। আমাদের সামর্থ্যে যতটুকু কোলায় ততটুকুই আমরা আয়োজন করব আর কি। তো হয়তো থাকবে আজকে আসবে, তো আজকে বাবা বললো দুপুরের দিকে আসবে। তো গরু চকে বেঁধে রেখে তারপরে লিখনের বাবা যাব বাজারে। তো দাও এই জায়গায় দাও, হ্যাঁ দাও। আর হইতেছে আপনারা তো এতদিন আমাদেরকে অনেক প্রশ্ন করছেন, তো যাই হোক আপনারা তো সব ঘটনা জানেন, আপনাদের জানা উচিত ছিল আরও। তারপরে যা হয়েছে না হয়েছে তো আমরা কিছু বলি নাই, কারণ হইতেছে বাবা বারণ করছিল, বলছিল যে আর এইসব বিষয় নিয়ে আর ভিডিওতে কিছু বলার দরকার নাই। সেজন্য যাই হয়েছে না হয়েছে আমরা আর কিছু বলি নাই। তো এখন যেহেতু আর কি তার ভাই আসবে, মানে মার ভাই আসবে, ভাই বউ আসবে, তো সেই জন্য আর কি বলতেছি। তো তারা আসবে এমনিতেই, বেড়াইতে আসবে, এমনি অন্য কোনো কারণে না। তো তারা ঢাকা আসছে, তাদের বাড়ি হতেছে রংপুর। তো তারা ঢাকা একটা কাজে আসছিল, তো পরে আর কি সেইখান থেকে এখানে আসবে আর কি, বেড়াইতে আসবে। তো যেহেতু এখানে একটা আত্মীয় হয়েছে, বেড়াইতে আসতেই পারে, তা আত্মীয় বাড়ি তো বেড়াইতে আসেই মানুষ, তাই না? আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন তাকে কেন আমরা এখন ভিডিওতে দেখাই না। তো সে আমাদের সাথে কথা বলে না, সেই জন্য তাকে ভিডিওতে দেখাই না। আরেকটা কথা হইতেছে সে কি আলাদা খায় কিনা, এটাও অনেকে জিজ্ঞাসা করছেন। তো একবার আমরা বলছিলাম যে সে আলাদা হয়ে গেছে, তো তখন হয়েছিল আর কি 1-2 দিনের জন্য, মানে তখন যে ঝামেলাটা হয়েছিল, তো তখন আর কি সে বলছিল আমাদের সাথে আর খাবে না আর কি। তো তখন আর কি লিখনের বাবা ভিডিওতে বলছিল সে আলাদা হয়ে গেছে। তো তারপরে আর কি বাবা, আমার শ্বশুর যে, সে বলছিল যে তুমি যদি আলাদা খাও তাহলে একাই খাইবা, আমি তোমার সাথে খাবো না। এর আগেও আমরা বলছি, তো আমি আমার ছেলের বউর সাথেই খাবো। তো এই কারণে আর কি সে আর আলাদা হইতে পারে নাই। কেন হইতে পারে নাই সেটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন, কারণ সে একা একা কীভাবে আলাদা খাইবো, তাই না? কারণ আমার শ্বশুর যেহেতু আমাদের সাথে খাইবো, তো সে একা একা, তাও আমার শ্বশুর আবার বলছে তুমি যদি আলাদা খাও তাও আমি তোমাকে আলাদা কোনো বাজার করে দিব না, ওরা যে বাজার করবে সেই বাজারে থেকেই তুমি শুধু নিয়ে নিয়ে রান্না করে খাইবা, আমি কিন্তু আলাদা বাজার করব না। সেই জন্য আর কি সে তারপর থেকে আর আলাদা খায় নাই। প্রথম কয়েকদিন ঝামেলা হওয়ার প্রথম কয়েকদিন আর কি সে হয়তো ভক্তদের বাড়িতে খাইছে, না হয় কৃষ্ণদের বাড়িতে খাইছে, ওই তো যাই হোক যেখানে পারছে সেখানেই খাইছে। আমাদের এখানে ডাকা হয়েছে, লিখনের বাবা মা বললেও ডাইকে বলছে, এত ঝামেলার পরেও বলছে যে মা আসেন খেয়ে যান, কিন্তু সে আসে নাই। তো যাই হোক তারপর থেকে আর কি ওই প্রথম কয়েকদিন আর কি খাইছে, এইদিকে ওইদিকে খাইছে। তারপর এখন অন্য মানুষের বাড়িতে কয়দিন খাইবো, তাই না? সেই জন্য হয়তো পরবর্তীতে এখন আপনারা অনেকেই বলছেন, এমন এই কথাও বলছেন যে আমরা নাকি তাকে ভাগ দিতে চাই না খাবারের, এই কারণে তারে আলাদা করছি। না, সেটা না। তো প্রথম 2-3 দিন সে আলাদা অন্য মানুষের বাড়িতে খাইছে, কোনো রান্না বান্না করে খায় নাই, জাস্ট শুধু ভক্তদের বা কৃষ্ণদের বাড়িতে খাইছে। তারপর থেকে সব সময় আমাদের রান্নায় খাইতেছে এখন, কারণ বাধ্যতামূলক খাইতে হইতেছে, যেহেতু তাকে আমরা রান্না করতে দেই নাই। আমি বাবাকে বলছি যে যদি আমাদের সাথে খাইতে হয় তাহলে আমার রান্নায় খাইতে হইব, এই জন্য আর কি। তো এখন থেকে তারপর থেকে তো আমি রান্না করি, আপনারা দেখেনি। তো সে আমাদের সাথে বৈশা খায় না, কিন্তু আমি যখন রান্না করে রেখে আসি, যেখানে খাবার রাখি ওইখান থেকে নিয়ে নিয়ে খাই, এই আর কি। বাছুর জল খাইতেছে, দেখছো? এই পুকুরের জল কিছু হইব না। তো তারপর থেকে আর কি সব কিছু ঠিকঠাকই আছে। সে হয়তো বাবার সাথে কয়েকবার ঝামেলা করছে আলাদা খাওয়ার জন্য, কিন্তু বাবা রাজি হয় নাই, সেজন্য এখন আর কি আর কিছু বলে না, চুপচাপ থাকে।
আর সে আমাদের সাথে কথা বলে না, তো সেজন্য আর কি তাকে আর আমরা ভিডিওতে দেখাই না। কারণ যে আমাদের সাথে কথা বলে না তাকে কিভাবে ভিডিওতে দেখাবো, তাই না? এই আর আজকে যারা আসবে তারাও আমাদের আত্মীয়, যেহেতু আমার শ্বশুর তাকে বিয়ে করছে, তার ভাইয়ের বউ আসবে, তো সে তো আমাদের আত্মীয়ই, তাই না? তো তাদের জন্য যেহেতু আমি এখন রান্নাবান্না করি, তো তাদের জন্য তো রান্নাবান্না করতেই হইব। তো যাও বাজারে যাও, কি আনবা নিয়ে আসো গা, তারপরে আবার তো দুপুরে আইসা পড়বো, রান্নাবান্না করতে হইব। তো গরু তো বাইরে দিয়েছে, এখন গরুর ঘরটা একটু পরিষ্কার করে নিই। আর এই বালতিতে জল ভরে রাখার কারণে কারেন্ট থাকে না, আর এখন আমাদের কলে সেরকম ভাবে জল ওঠে না, কম ওঠে আর কি। চটকি মাছগুলো বৈশাখ মাছ যেতেছে, এই কারণে আর কি কলের জল কম ওঠে। তো মিলাই দিয়ে কান্নাকাটি শুরু করে দিচ্ছে, এই কারণে বালতিতে জল ভরে রাখি, যাতে কোনো কাজে দরকারের সময় আর কি কাজে লাগাতে পারে। তো সকালের কাজকর্ম শেষ করে লিখনের বাবারে বাজারে পাঠাইছিলাম, বাজারে গেছিল, বাজার থেকে আইসাও পড়ছে। তো বাজার থেকে আজকে নিয়ে আইছে হইতেছে মুরগি নিয়ে আইছে আর মাছ নিয়ে আইছে। তো এখন আর কি মুরগিটা কেটে দিতেছে। আর যে আত্মীয় আসার কথা তারা হইতেছে সকালে বাবা বলল যে দুপুরের দিকে আসবো, এখন আবার বলতেছে যে বিকেলে আসবো, মানে রাত হইব আসতে আসতে। তো সেই জন্য ভাবছি যে আজকে বেশি কিছু রান্না না করি, কারণ আসবো তো রাতে খাবো শুধু, সেই জন্য ভাবছি যে আজকে মাংস রান্না করি আর হালকা পাতলা অন্য কিছু রান্না করি আর কি। এই জন্য লিখনের বাবা আর কি মুরগিটা কাইটা দিতেছে, আর আমি ওইদিকে মাছটা এখন ধুয়ে নিবো। মাছ আবার কাইটা নিয়ে আইছে লিখনের বাবা বাজার থেকে। তো মাছ কাইটা নিয়ে আইছে, তো এখন শুধু মাছটা ধুয়ে আমি ফ্রিজে রেখে দিব কালকে রান্না করার জন্য, কারণ তারা তো থাকবে। তো লিখনের বাবা মাংস কাইটা দেখ, আমার আবার একটু কাজ আছে, মাছগুলা ধুইতে হইব, ধুয়ে ফ্রিজে রাখি। আবার আর যা রান্না করবো ওগুলাও তো ব্যবস্থা করতে হইব। তো সব কিছু তো তুমি মাংস কাটো, আমি মাছগুলো ধুয়ে পটল ভাজি করি। পটল আনছ আর শাক রান্ধি নাকি? শাক রান্ধি, পটল ভাজি করি আর মাংস রান্ধি। রাত্রে আইবো, এত বেশি কিছু আজকে না করি, কালকে যত থাকবো কালকে রান্না করবো নি অন্য কিছু, মাছ টাছ কালকে রান্না করবো নি। ভেজে রান্না ওকে তাইলে সমস্যা। আইবো ভাত হইলো? তরকারি বইবা কোন সময়? এই তো ভাত হইছে, তারপরে হইতেছে মাছ ধুয়ে টুয়ে আমি ফ্রিজে রাখাইছি, আজকে মাছ রান্না করবো না। আর শাক বসাইছি, শাক রান্না করবো। পটল কাটতে গেছে, পটল এখনো কাটি নাই, পটল কাটবো না। আর এই যে মাংস যেখানে বাবা কাইটে দিছে, পরে আমি ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিছি। ওগুলা শাকটা ভাবে বসাইলাম, কারণ মাংস রান্না করতে যা যা লাগবে ওগুলো আবার রেডি করা বাকি রয়েছে, ওইটা তারপরে রান্না করবো। গাছ থেকে করে কাঁচা মাছ না দাও না আমার, বাড়ির কাছে আছে, বাড়ির কাছে আছে, দুটো আছে, বাড়ির থেকে বাড়িতে দেখো গাছে কতটি আছে। বাড়ির গাছ আছে, দুবের গাছ থেকে নিয়ে গিয়া আছে যে বাড়িতে মোষ আছে, যে বাড়িটি থাইক দুবেটি নেই। আর গরু যাবার সবাই না বেঁধে হয়েছে, রোদ দূরছে দেখে। এই জায়গায় ছায়া, তো এই জায়গায় আবার ভালো হয়েছে, বাতাসও আছে। পেট ভরছে গরুর, সকালে বেঁধে দিয়েছিলাম না, ভালো পেট ভরছে।
মছলি কোন তোলা আমি না মস্ত তুলে নিয়ে যায় করে তুমি পাইবে না ধরো কাম করে দে না মোস নাই ওটা না এটা আছে না ওরে আছে না ওটা দেখে আমার দেশাল মরিচ তো অল্পতেই ঝাল না এবার বাড়তে গেছে নাও নিয়ে যাও গা ওই বড়িতেই বড় বড় কোনে এই যে মোর আছে মেলা মোষ ধরছে বাড়ির গাছে বেশি মোষ এই যে মরিচ বোটা ছিঁড়ে কে অমনে ছিঁড়ে কে কি বড় বড় মরিচ हम गाছে লেচু পাই গেছে গা লেচু পাকছে তুমি কি চাও লেচু পাকছে হ্যাঁ তুমি এক লোক কত দিবে আমাকে লেচু পাকছে গো এই যে আমাকে লেচু প্রায় পাইকে গেছে গা তো প্রথম ধরছিল আরো কিন্তু নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে এই কয়েকটাই রয়েছিল আর কি মরিচ খাইছ কামড় দিবার গেছে কেরা নে দাও আমার দেখো তোমার বলা খিদে আছে মরিচ খাইছে এখন জালে মরবা আছে মরিচ হইব কটাইতে আছে মরিচ গুনে নেবো না খায় না তুই লিখন আর লিখনের বাবা আর দুজনে যে মরিচ তুলে নিয়ে এলো আমি ওইদিকে শাক রান্না বসাইছি শাক হইলে মাংস বসানো আর এই যে পটল নিয়েছি পটল কেটে নিল আর এই যে লিখন একটা আমাদের গাছের আম নিয়েছে আমটা লাল হইতেছে পেকে গেছে আর কি গাছের আম এই লিখন এই যে আম নেও আমি একটু নেই নাও নাও মিষ্টি আছে মিষ্টি তো এমনি এমনি খেয়ে পারবো না ভাত খাওয়া হয়েছে আর লিখনের খিদা লাগছিল এই কারণে ভাত দিছিলাম ভাত খাইছে ধরো আমি খামো বল এত মহব্বত ঘটনা কি গো কি নিগে আমি হাত ভাঙছ কোনো রহস্য আছে না কি রহস্য কি চাও
কি রহস্য শুনবার চাও? হয়ে আছে খুব আনছি কি শুনবার চাও? যেটা শুনবার চাও সেটাই শুনো। আমরা মিষ্টি আছে কিছু কিনে দিবে? দিমু কি কিনবা খাও যা দিবে। নড়ি কিনে দেই একটা টিভি কিনে দাও। কি কইলা বুঝলাম না কিছু কই নাই। ভালো করে কও কই নাই কিছু। কইলা কি জানি কয়ে গেলা শুনো নাই তুমি? ভালো করে শোনা হয় নাই শুনছো নাকি তাই তো? টিভির কথা কইছ তাহলে তো তুমি শুনছো, তাহলে জিজ্ঞেস করো কে বারবার। তাই তো কইছি একটা নড়ি কিনে দে ওই নড়িতে আমার বাইরাও আচ্ছা দে না লিখন একটু। দে অমন দে আবার পেট খারাপ হবো খাবার নিকে এই হয়ে গেছে দেওয়াস না মানে পোলার ডাই কামড়ে খেয়ে লইব তুই তো খেয়ে আরস না তোর তো দাঁতই নাই দাঁত ছাড়া খাস কেমনি রে এই যে শেষ। শেষ হয়েছে তো রান্না করে এসে বসছি, এখন হচ্ছে মাংসটা রান্না বসিয়ে দিই। তো কড়াই বসিয়ে দিছি, কড়াই তেল দিয়ে দিই। গরম লাগতেছে আজকে, আজকে বেশি গরম করছি। তেল গরম হয়ে গেছে, এখন জিরা দিয়ে দিই। তো পেঁয়াজ বাটা ডাকে দিয়ে দিই। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, লবণ দিয়ে দিলাম, হলুদ, শুকনো মরিচের ফাঁকি। তো সব মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি মাংস আর আলু দিয়ে দিব। আলু দিয়ে মাংস দিয়ে একটা ঝোল রান্না করে নিই। আলুগুলো দিয়ে দিই। আর মাংসগুলো দিয়ে দিই। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিব, মিশিয়ে নিয়ে তারপরে কষিয়ে নিব। তো মাংস তো আমি ভালো করে কষে নিতেছি। এদিকে কাঁচামরিচ কাইটা নিছি, কাঁচামরিচগুলো দিয়ে দিই। প্রথমে দিই নাই, কাঁচামরিচ তো ঝাল হবে। তারপরে আবার আরো কষাইতে হবে, এখনো কষানো হয় নাই। আর একটু ভালো করে কষিয়ে নিই। মাংস কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিই। তো এই জায়গায় হচ্ছে জিরা আর গরম মশলার গুঁড়া নিচ্ছি, এটা দিয়ে দিই এখন তরকারিতে। আমার তরকারি রান্না হয়ে গেছে, নামিয়ে নিই এখন। আমার রান্না শেষ। এই জায়গায় আমার কাকি আছে, তো ইমরানের মা কাটতেছে, চাইকে গেছে, কয় স্বাদ হয়েছে, কয় সবকিছু ঠিক মতো হয়েছে। হাঁসুরে খাইবার দাও খাইগো না, রান্না করার পরে একজন মানুষ খাওয়ার পরে যদি কয় স্বাদ হয়েছে, তাকে ভালো লাগে, মনে ফুর্তি লাগে। স্বাদ দিতেছি। রে ঠিক নে। হ্যাঁ কি বস্তা বেশি লেগে ওছে তো এমনি এমনি নেন। আমি টেদে নেব কে এরাম রাখি শেষ না ও পুটল ভাজি। তো আমাদের রান্না বান্না শেষ, এখন খাইতে বসে বসছি। আর যে আত্মীয় আসার কথা তারা তো আস্তে আস্তে রাত হইব, বাবা বললো। তো তারা এসে রাতে খাওয়া দাওয়া করবো, সেজন্য এখনো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করতেছি। আর তাদের জন্য তরকারি সবকিছু আলাদা করে অন্য বাটিতে উঠাই রাখছি। তো এই যে এই বাটিতে শুধু আমাদের জন্য নিছি, আর আরেকটা বাটিতে তাদের জন্য আলাদা করে রেখে দিছি।
তো এখন আমরা খাওয়া দাওয়া করি। আর আজকে রান্না করছি হচ্ছে পটল ভাজা, তারপরে শাক ভাজা, আর হচ্ছে মাংসের তরকারি। আর এখানে হচ্ছে কালকের একটু তরকারি ছিল, মাছের তরকারি, ওইটা গরম করছি। তখন তো নতুন জলে মাছ ধরবো, তাই না লিখন? আমরা প্রত্যেক বছরই ধরি নতুন জল আসলে। এবছর আশা আছে যদিও বলে বাসা রাখে, নতুন জল আসলে মাছ ধরবো, শাপলা তুলবো, তারপরে কুমড়ি শাক দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করে খাইতে সেই স্বাদ লাগে। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি। আজকের ভিডিও আর বড় করবো না। আর যে আত্মীয় আসার কথা তাদের তো দেখাইতে পারলাম না এই ভিডিওতে, কারণ তারা আস্তে আস্তে রাত হইব। তো পরবর্তী ভিডিওতে যদি দেখাইতে পারি, চেষ্টা করবো দেখানো, যদি দেখাইতে পারি তাহলে অবশ্যই দেখাবো। তো ভিডিও কেমন লাগলো জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টাটা।